আমার চ্যানেলে সবাইকে জানাই আবারও স্বাগত। আজকে আমি করছি মালাই ভাপা আইসক্রিম সন্দেশ। অসাধারণ খেতে এই সন্দেশটি। অল্প মিষ্টি দিয়ে করা হয়েছে। যারা মিষ্টি খেতে পছন্দ করে না তাদের ক্ষেত্রে খুব ভালো। তো চলো রেসিপিটা কীভাবে করছি তোমাদের সাথে শেয়ার করি। প্রথমে 600 গ্রাম দুধ খুব ভালো করে ফুটিয়ে নিচ্ছি, আর একটা বড় মাপের লেবুকে চিপড়ে নিচ্ছি। তার মধ্যে একটু পরিমাণ মতো জল দিয়ে দিচ্ছি। এই দুটোকে একসাথে মিশিয়ে নেব। মিশিয়ে নিয়ে তোমার দুধের মধ্যে দেবো। এই মিষ্টিটা এত ভালো খেতে কী বলবো, আমার সবসময় বাড়িতে এটা করি। তো দেখছো জল দিয়ে দিলাম তোমার কাপের মধ্যে, লেবুর মধ্যে, আর দুধটাকে খুব ভালো করে ফুটিয়ে নিচ্ছি। এমনিতেই তোমার তোমার আমুল গোল্ড দুধটা ভীষণ ঘন, ডবল ক্রিমের দুধ। তো দুধটাকে খুব ভালো করে ফুটিয়ে নিতে হবে। তারপরে তোমার আমি ফ্লেমটাকে বন্ধ করে দিলাম, আর একটু ঠান্ডা করে নিতে হবে। একদম গরম গরম দুধের মধ্যে তোমার লেবু দিলে ছানাটা হার্ড হয়ে যাবে, সন্দেশটা সফট হবে না। তো দেখো আমি একটুখানি ঠান্ডা করে নিচ্ছি নাড়িয়ে নিয়ে। এত সুন্দর সন্দেশটা খেতে কি বলবো। রেসিপিটা তোমরা বাড়িতে করো, কমেন্ট করো আমাকে কীরকম লাগলো তোমাদের কাছে রেসিপিটা। আমি আরও তোমাদের কাছে রেসিপি দেবো। আমার ভীষণ ভালো লাগে রেসিপি বানাতে। আর তোমরা যদি কমেন্ট করো আমি উৎসাহ পাবো রেসিপি দিতে। তো লেবুর রসটা দিয়ে দিলাম, আর আস্তে করে একদম নাড়াচ্ছি। জোরে জোরে নাড়ালে ছানাটা ভেঙে যাবে। একদম আস্তে ধীর গতিতে আমি হাতা দিয়ে দুধটাকে নাড়িয়ে নিলাম। দেখো এবার কত সুন্দর ছানাটা হয়ে গেছে, কত সফট নরম মোলায়েম ছানা। এই ছানা দিয়ে দারুণ মিষ্টি হতে পারে, ভাপা সন্দেশ হতে পারে, রসমালাই হতে পারে, তোমার মালাই লাড্ডু হতে পারে ছানার, দারুণ খেতে। তোমার সরপুরিয়া হতে পারে। ভাপা সন্দেশ তো আমি করছি। তো এইভাবেই তোমার একটু জল দিয়ে দিলাম যাতে টকটক ভাবটা বেরিয়ে যাবে। আর একটু ঠান্ডা করে নিলে শক্ত ভাবটা হবে না ছানাটার মধ্যে। আমি যে মোলগুলোর মধ্যে তোমার ভাপা সন্দেশটা করব তার মধ্যে একটু বাটার মাখিয়ে নিয়ে বাটার পেপার দিয়ে দিয়েছি। 4টে মোলের মধ্যে করব। এপাশে কড়াইয়ের মধ্যে জল স্টিম করতে দিয়ে দিয়েছি। তার মধ্যে ছাকনা দিয়ে এটা স্টিম হচ্ছে জলটা। এবার আমি ছানাটাকে, ঠান্ডা হয়ে গেছে সেই ছানাটা, 600 গ্রাম ছানা আমি তোমার 600 গ্রাম দুধের ছানা সেটাকে আমি ছানাটা 600 গ্রামের মতো প্রায় ছানাটা, মানে দুধের ছানাটা। তো এবার দিয়ে দিলাম হচ্ছে তোমার কোকোনাট মিল্কের একটা পাতা, আর মিল্ক পাউডারের একটা পাতা, আর এলাচ গুঁড়ো দিয়ে দিলাম। আর তোমার হচ্ছে এটাকে পেস্ট করে নিলাম। একটু দুধ দিয়ে আর একটু পেস্ট করে নিচ্ছি যাতে খুব ভালো হয়। আর একটু 2 চামচ চিনি দিয়েছি, অল্প চিনি, একদম খুব বেশি মিষ্টি হবে না। তো এবার আমি 4টে মোলে আমি ব্যাটারটা দিয়ে দিলাম। সুন্দর কত সফট একটা ব্যাটার হয়েছে। ফ্লোয়িং কনসিস্টেন্সি হতে হবে, খুব বেশি টাইটও না খুব বেশি পাতলাও না। তো দিয়ে দিলাম ব্যাটারগুলো আস্তে আস্তে। এরপরে যেটুকু বাদবাকি ব্যাটারটা আছে ওখানে আমি রোজ ওয়াটার দিলাম। রোজ ওয়াটার দিতে ওরা ভালো করে মিক্সিতে ফেটিয়ে নিয়ে আরেকবার ওপরে আমি লেয়ারটা দিয়ে দিলাম রোজ ওয়াটারের। তো এবার আমি কড়াইয়ের মধ্যে, যেখানে স্টিম বসানো হয়েছে জলে, সেখানে আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দেবো। তো এক এক করে পরপর আমি মোলগুলো দিয়ে দিলাম। মোল্ড দিয়ে এটাকে ঢাকা দিয়ে দেবো তোমার 8 থেকে 10 মিনিট। 8 থেকে 10 মিনিটের এটা তোমার ফ্লেমটা তোমার মিডিয়াম হাই ফ্লেমে রাখতে হবে। খুব বেশি হাই থাকবে না, মিডিয়াম ফ্লেমে রাখতে হবে। তো এবার এটাকে 8 থেকে 10 মিনিট রাখতে হবে। দেখো এবার হয়ে গেছে, দেখেছো মানে টুথপিকের মধ্যে লেগে নেই। তো আমার সন্দেশটা হয়ে গেছে, সফট মালাই সন্দেশ, ভাপা আইসক্রিম সন্দেশ। তো এটাকে ঠান্ডা করে নিতে হবে। ঠান্ডা করে নিয়ে মোলের চারিপাশটা তোমার ছুরি দিয়ে হালকা আলগা করে নিতে হবে। এত সুন্দর স্বাদের একটা মালাই সন্দেশ তোমরা সকলে বাড়িতে বানিয়ে করে খেও। আর এটা আর বাজার থেকে তোমাকে কিনে খেতে হবে না। বাড়িতেই তুমি যদি এটা করো, প্রত্যেকে বলবে তুমি হয়তো বাজার থেকে কিনেছো। অ্যাকচুয়ালি তুমি বাড়িতেই এটা করে খেতে পারো। আর হাইজিনিক ওয়েতে খুব ভালো, নিজের মতো করে কী কী জিনিস দিচ্ছ সেটা তুমি নিজে জানো। এবং খুব ভালো সন্দেশটা আমি একটু গার্নিশ করে নিয়েছি সুন্দর করে, পেস্তা দিয়ে, চেরি দিয়ে। তো তোমরা এভাবে তোমাদের মতো করে গার্নিশ করতে পারো। আমি আমার মতো করে গার্নিশ করেছি। তো অসাধারণ স্বাদের ভাপা সন্দেশ, মালাই আইসক্রিম সন্দেশ তোমরাও বাড়িতে করে আর কমেন্ট করো রেসিপিটা তোমাদের কাছে কেমন লাগলো। আমি আবারও তোমাদের কাছে আসবো, আর আমাকে প্রচুর প্রচুর ভালোবাসা দিও।
যাতে আমি অনেক দূর এগোতে পারি। তোমাদের ভালোবাসা আমাদের ভীষণভাবে দরকার আমার। আর তোমাদের কমেন্টও খুব দরকার। তোমরা আমাকে খুব ভালো তোমাদের কেমন লাগলো সেই কমেন্টটা করো, আমার ভীষণ ভালো লাগবে। তোমাদের কমেন্টের আমি উত্তর অবশ্যই দেব। তো আজকের মতো এখানেই। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো।